টয়লেটে অজু করলে অজু হবে কিনা। বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে অ্যাটাচড বাথরুম হয়েছে, অ্যাটাচ টয়লেট হয়েছে। দেখা যাচ্ছে যে আমরা এই অ্যাটাচ টয়লেট, সেখানে একসাথে পায়খানা রয়েছে, আবার অনেকের কোমর থাকে, আবার একসাথে গোসলও করে, ওইখানে আবার অজু করে। এখন যদি কেউ এইভাবে টয়লেটে ঢুকে অজু করে তাহলে তার অজু হবে কিনা। আমাদেরকে শুরুতেই জানতে হবে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া হচ্ছে সুন্নাহ, এবং অজুর মাঝখানে একটা দোয়া আছে, অজুর শেষে একটা দোয়া আছে। অজুর শুরুতে অবশ্যই আপনি বিসমিল্লাহ পড়বেন, এটা নবী ইসলামের সুন্নাহ। এই জন্য যদি আপনি টয়লেটে ঢোকেন এবং সেখানে যদি কোনো পার্টিশন না থাকে, অর্থাৎ যদি কোনো পর্দা, কোনো আড়াল না থাকে, টয়লেট আর গোসলখানার মাঝখানে যদি একটা পার্টিশন থাকে যেখানে আপনি অজু করছেন, সেখানে যদি আপনার একটা পার্টিশন থাকে, আলাদা একটা পর্দা থাকে, তাহলে আপনি সেখানে দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি পার্টিশন না থাকে এবং সেটা অ্যাডজাস্ট থাকে, তাহলে আপনি সেখানে বিসমিল্লাহ পড়তে পারবেন না, কোনো দোয়াও পড়া যাবে না। এই ক্ষেত্রে আপনি সেখানে অজু করলে অজু হয়ে যাবে, তবে আপনি সেখানে কোনো দোয়া পড়লে এটা আল্লাহর নামে একটা অপমানজনক হয়ে যায়। যেমন বিসমিল্লাহ, আপনি আল্লাহর নাম নিচ্ছেন, সেখানে টয়লেটে ঢুকে যদি আপনি আল্লাহর নাম নেন, সেটা হারাম হয়ে যাবে, আল্লাহর নাম সেখানে নেওয়া যাবে না, এটা জায়েজ না, এটা হারাম। এজন্য যদি আপনি উত্তম হবে যদি বাইরে কোনো অজুর ব্যবস্থাপনা থাকে, সেখানে আপনি অজু করবেন, সেখানে আপনি দোয়া সম্পূর্ণ করতে পারবেন। কেননা অজুর শুরুতে একটা দোয়া আছে এবং মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি দামবি ওয়াসসি আলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটা আপনি পড়তে পারেন। আবার দেখা যাচ্ছে অজু